শিখা। আজ আমি তোমাদের জন্য তাই নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটি ট্র্যাডিশনাল বিরিয়ানির রেসিপি। দেখো বন্ধুরা, পর্দা বিরিয়ানি। আমরা অনেকেই হয়তো এই নামটার সঙ্গে পরিচিত বা পরিচিত নই, আর সেই জন্যই তো এই সুন্দর রেসিপিটা তোমাদের জন্য আমি নিয়ে চলে এলাম। এই পর্দা বিরিয়ানি কিভাবে আমি বানালাম আর কি কি ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করলাম সেটাই আজ তোমাদের দেখাবো। চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে এই পর্দা বিরিয়ানি বানাতে। আমি পর্দা বিরিয়ানির জন্য এভাবেই চিকেন কষাটাকে বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার পর্দা বিরিয়ানি বানানোর জন্য রাইস। আমি 80% কুক করবো এই রাইসটাকে। দেখো বন্ধুরা, আমার রাইস রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে স্টেন করে নেব। রাইসটাকেও আমি স্টেন করে নিলাম। পর্দা বিরিয়ানি বানানোর জন্য বন্ধুরা কিছু ইনগ্রেডিয়েন্টস আমি আগেই রেডি করে নিয়েছি, না হলে না ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। সেই জন্য দেখো, এখানে আমি বাসমতি চালের রাইসটাকে বানিয়ে নিয়েছি, 80% কুক করেছি, একটু গরম মশলা আর নুন দিয়ে। এখানে 2 কাপ ময়দা রাখা আছে। চিকেনটাকেও আমি বানিয়ে নিয়েছি, যেভাবে আমরা চিকেন কষা করি সেভাবে। পেঁয়াজ বেরেস্তা আছে, দুধে ভেজানো স্যাফরন আছে, একটু পুদিনা পাতা আছে, আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমি একে একে দিতে থাকবো আর তোমাদের বলতে থাকবো। আমি 2 কাপ ময়দার মধ্যে একটু সল্ট অ্যাড করলাম, খাবারের সোডা দিলাম বা সোডা বাইকার, খুবই সামান্য। আর এর থেকে ডবল কোয়ান্টিটিতে আমি দেব বেকিং পাউডার, আর দেব একটুখানি সুগার। এর সঙ্গে আমি একটু তেল দিয়ে দিলাম হোয়াইট। এবারে বন্ধুরা সব ইনগ্রেডিয়েন্টস গুলো আমি এভাবে মিক্স করে নেব, তারপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। ঈষৎ উষ্ণ গরম জল আন্দাজ মতো দেব। এবার আমি হাত দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেভাবে আমরা লুচি, পরোটা বা রুটির ময়দাটাকে মেখে নিই, আমি সেভাবেই মাখব। ময়দাটা আমি মোটামুটি মেখে নিয়েছি। এবার আমি একে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এভাবেই রাখলাম, রেখে আমি একটা 20 মিনিট ময়দার ডোটাকে রেস্টে রাখার পরে আমি চলে এলাম। এবারই হচ্ছে মেন কাজটা করতে হবে। কিভাবে করব স্টেপ বাই স্টেপ তোমাদের আমি ময়দার ডোটাকে এভাবে গোল করে নিলাম। নিয়ে আমি কিছুটা ময়দা এখান দিয়ে ছড়িয়ে দেব, কারণ এটা অনেক বড় সারফেস লাগবে এটাকে বেলার জন্য। কোনো ছোট জায়গাতে বেললে কিন্তু হবে না। আমি পরিষ্কার করে নিয়েছি জায়গাটাকে করে। এবার এটাকে বেলতে হবে, পাতলা করে বেলতে হবে। বন্ধুরা দেখো কত বড় করে আমি বেলে নিয়েছি। তাহলে আমি কি করব সেটাই দেখার। রুটিটাকে আমি এইভাবেই ফোল্ড করে নেব। আমি এবার ননস্টিকের একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে একটু হোয়াইট অয়েল দিলাম, দিয়ে আমি পুরো কড়াইটা ব্রাশ করে নেব। পুরোটাই ব্রাশ করে নিলাম। এবারে আমি এই যে বড় রুটিটা বানিয়েছিলাম, এই রুটিটাকে এখানে পেতে দেব। খুব সাবধানে কাজটা করতে হবে যাতে ছিঁড়ে না যায়। একদম চাপাচাপি করলে কিন্তু চলবে না। ধীর হাতে আমি কাজটাকে করব। দেখো বন্ধুরা, আমি তো রুটিটাকে পুরো সেট করে বসিয়ে নিয়েছি। এবারে আমি এই রাইসের লেয়ারটা বানাবো। ফার্স্ট লেয়ার বানানোর পরে আমি এবারে কষার চিকেনটা এর ওপর দিয়ে সাজিয়ে দেব। দেখো,
দিলাম। কিছুটা চিকেন তো আমি রাখবো সেকেন্ড লেয়ারের জন্য। এর উপর দিয়ে আমি এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবারে করব সেকেন্ড লেয়ার। আবার সেম প্রসেসে আমি রাইসটাকে দিলাম। এবারে আমি রাইসটা দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে দেবো এর উপরে। বাকি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে বোনলেস দিয়েও করতে পারো, আর যারা চিকেন খাও না আমার মতো তারা ফিশ দিয়েও করতে পারো, পনির দিয়েও করতে পারো। হয়ে গেল সেকেন্ড লেয়ার। আমি এই বেরেস্তাটা দিয়ে দিলাম এর ওপর দিয়েও। বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া এটা কোনো মজাই আসে না, সবটাই দিয়ে দিলাম। আর দেব কিছু ফ্রেশ মিন্ট লিফ বা পুদিনা পাতা। খুশবুদার বিরিয়ানি যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটাই কিন্তু বাদ রয়ে গেছে বন্ধুরা। দেখো এখানে দুধে ভেজানো স্যাফরন, আর এখানে দেখো আমি মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিলাম। কি কালার এসছে দেখো বন্ধুরা। মিন্ট স্যাফরন হয়ে গেল। আর দেবো একটুখানি ওপর থেকে ঘিটা দিলাম। লেয়ার তো কমপ্লিট। এবার আমি ওপর দিয়ে অল্প রাইস দিব, তাহলে পুরো ব্যাপারটা কভার হয়ে যাবে। খুব বেশি রাইস লাগবে না, হালকা করে কভার করে দিলাম। দিয়ে এবার দেখবে বন্ধুরা আমি কি করি। এবারে চলে এলো বন্ধুরা সেই মহেন্দ্রক্ষণ। আমি এবার ফোল্ড করতে থাকবো। ওটাই ফোল্ড করবো এইভাবে ধীরে ধীরে, যাতে পুরো রাইসটা আমার কভার করে যায়। একটু চেপে চেপে এটাকে কভার করে দিতে হবে, যাতে রাইস বেরিয়ে না থাকে। দেখে নিয়েছো? টেনে চেপে কভার করে দিতে হবে। গেল। এবারে আমি এই পর্দা বিরিয়ানিকেই গ্যাস ওভেনে নিয়ে যাব দম দেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি বন্ধুরা। আমি একটা ঢাকা দিলাম, দিয়ে হাই ফ্লেমে আমি এখন 3 মিনিট রান্না করব। তারপর উল্টে দিয়ে আমি 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে, তাহলেই তৈরি হয়ে যাবে পর্দা বিরিয়ানি। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি এবার কভারটা সরিয়ে দিলাম, দিয়ে এরকম একটা ফ্রাইং প্যান নেব, নিয়ে জাস্ট আমি উল্টে দেব। উল্টে দিয়ে দেখে নাও, হাই ফ্লেমে করলাম, 5 মিনিট রান্না করব। দেখো বন্ধুরা পর্দা বিরিয়ানি কেমন রেডি হচ্ছে। বন্ধুরা দেখো কেমন ফুলে উঠেছে পর্দা বিরিয়ানি। ভেতরে তো কুক হচ্ছে। একটুখানি আমি ঘি দিলাম উপরটাতে, একটু ব্রাশ করে দিই, দেখতেও ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত। আমার পর্দা বিরিয়ানি তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো 5 মিনিট পরে ঢাকনাটাকে খুললাম। উপর থেকে একটু তিল আর কালো জিরেও ছড়িয়ে দিয়েছিলাম, যাতে দেখতে ভালো লাগবে বলে। একটু পরে যখন আমি এই পর্দা বিরিয়ানিটাকে কাটবো, তখনই তোমরা এর জাদুটাকেও দেখতে পাবে। আমি এবার একে প্লেটে ট্রান্সফার করে নেব। গ্যাস অফ করলাম। দেখো বন্ধুরা কত সুন্দর আর সহজভাবে তৈরি হয়ে গেল পর্দা বিরিয়ানি। তোমরা শুধু দেখো একে, এটা যখন আমি কাটবো তখনই দেখতে পাবে জাদুটা। আর একে আমি সার্ভ করব এই রায়তা দিয়ে। বন্ধুরা সামনে ঈদ, তাই আমি ঈদ স্পেশাল এই বিরিয়ানি রেসিপিটি তোমাদের জন্য বানালাম। আর আমার এই রেসিপিটি তোমরা দেখে নিজে নিজে সবাই বাড়িতে বানিয়ে ফেলো, আর কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন লাগলো। আমি এই পর্দা বিরিয়ানির সঙ্গে বন্ধুরা
রায়তা দিয়েছি সার্ভ করার জন্য। বন্ধুরা, এই পর্দা বিরিয়ানিটাকে আমি একবার কেটেও দেখাবো তোমাদের ভেতর থেকে বিরিয়ানিটা কেমন লাগছে। চলো তাহলে কেটে দেখাই। এখান থেকে কাটছি। এদিক দিয়ে একটা পিস বার করে নিচ্ছি। এবারে দেখো বন্ধুরা, ভেতরে বিরিয়ানিটাও একদম রেডি। বন্ধুরা, সামনে ঈদ স্পেশাল এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করতে পারো, আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।